ঢাকা জেলা বিভাগীয় কমিশনার এবং রিটার্নিং কর্মকর্তার অধীনে রয়েছে ১৩টি আসন, যে এই আসনগুলোর মধ্যে ১৪০০ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে। রাজধানীর আরও অন্যান্য আসনগুলোর কি পরিস্থিতি, আইন শৃঙ্খলার কি পরিস্থিতি, তার বিষয়ে সবশেষ জানাতে হাতিরঝিল এলাকায় রয়েছেন, পুলিশ প্লাজা এলাকায় রয়েছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, জানাবেন যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার রাজধানী ধরে কতটা দেখা যাচ্ছে, মহড়া চোখে পড়েছে কিনা, চেকপোস্টগুলোতে কি ধরনের তল্লাশি হচ্ছে জানাবেন। ঐশী, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? হাতিরঝিল এলাকায় আছি এবং কিছুক্ষণ পরপরই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোবাইল কোর্টের গাড়ি যাচ্ছে। একই সঙ্গে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে যৌথ যে মহড়া, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর যৌথ মহড়াও দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। এবং এইভাবে কিন্তু রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরলাম কিছুক্ষণ ধরে, সেখানেও আমরা দেখেছি যে রাজধানী মূলত ফাঁকা হলেও পুলিশ এবং র্যাব, বিজিবি, সেনাবাহিনীর যৌথ মহড়া রয়েছে। এবং রাজধানীর থেকে কিন্তু বেশিরভাগ মানুষ, সিংহভাগ মানুষই বলা চলে, কালকে ঢাকা ছেড়েছেন। তার বিভিন্ন ভোটাররা আছেন যারা আসলে বিভিন্ন জায়গায় তারা এলাকায় ফিরে গেছেন ভোট দেওয়ার জন্য। ফলে রাজধানী ঢাকা কিন্তু একদম ফাঁকা। যেমনটি দেখতেই পাচ্ছেন, পুলিশ প্লাজার সামনে কিন্তু গাড়ির একটা চাপ থাকেই সব সময়। তবে এখন একদমই ফাঁকা। অনেকেই বলছেন যে ঈদের সময়ও আসলে এরকম ফাঁকা পাওয়া যায় না, এবং ফাঁকা ঢাকার সুযোগ নিয়ে যাতে করে কোনো বিশৃঙ্খল ঘটনা না ঘটে সেদিকেও আইন শৃঙ্খলা বাহিনী নজর রাখছেন। যেহেতু কিছুক্ষণ আগেই বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে রিটার্নিং কর্মকর্তা ব্রিফ করেছেন, সেখানে আমরা দেখেছি যে বলা হয়েছে ঢাকার ২০০০ কেন্দ্রের মধ্যে ২০০০-এর বেশি ঢাকার ভোট কেন্দ্র, সেই ২০০০-এর বেশি ভোট কেন্দ্রের মধ্যে আসলে ১৪০০ ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এবং এই ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইন শৃঙ্খলা বা অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবে আইন শৃঙ্খলা বাহিনী। সেই প্রস্তুতি তো চলছেই। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন সড়কে সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। হাতিরঝিল, শাহবাগ, গুলশান, বাড্ডা, রামপুরা, এই সমস্ত গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট, যেখানে কিছুক্ষণ পরপরই মোবাইল কোর্ট এবং যে যৌথ বাহিনীর মহড়া সেগুলো চলছে। একই সঙ্গে বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে। যেহেতু মোটরসাইকেল চলাচল একদমই নিষিদ্ধ আজকে থেকে ১৩ তারিখ পর্যন্ত, ফলে রাস্তায় কিন্তু কোনো মোটরসাইকেল দেখা যাচ্ছে না। সিএনজি চলছে বেশ কয়েকটা। গণপরিবহনে অবশ্য বিধিনিষেধ ছিল না, অর্থাৎ বাসের উপর আসলে বিধিনিষেধ ছিল না। তবে রাস্তায় কিন্তু বাস চলাচল একদমই কম বলতে হবে। অনেকক্ষণ পরপর একটি দুটি করে বাস চোখে পড়ছে। সে জায়গা থেকে যারা মোটামুটি গন্তব্যে যেতে চান তারা কিন্তু কিছুটা হলেও ভোগান্তি পোহাচ্ছেন। তবে ফাঁকা ঢাকার উপভোগ করছেন অনেকেই, যারা ঢাকার ভোটার।